আজকে আমরা ষষ্ঠ শ্রেণী বা ক্লাস 6 এর অঙ্ক কষে দেখি 1.4 এই অধ্যায়ের সম্পূর্ণ অঙ্কের সমাধান আমরা এই ভিডিওতে করব। একটা ভিডিওয়ে সম্পূর্ণ অঙ্কের সমাধান হবে কষে দেখি 1.4। তাহলে আমরা দেরি না করে মূল অঙ্কে আগাই, স্টার্ট করি। 6 কষে দেখি 1.4। ভালো করে শুনো তোমরা, আমি খুব আস্তে আস্তে করে ভালো করে বোঝানোর চেষ্টা করব তোমাদের। ভালো করে শুনো, দেখো তাহলে দেখো 1 এর 2 এর আর 3 করতে হবে না, ডাইরেক্ট আমরা 4। তাহলে কি বললাম আমি, 1 2 3 করতে হবে না, কষে দেখি 1.4 এর নাম্বার 4 থেকে করব আমরা। তাই তো কি লেখা আছে যে দশমিক ভগ্নাংশগুলি সামান্য ভগ্নাংশে লিখে। দশমিক ভগ্নাংশগুলি কিভাবে লিখতে হবে, সামান্য ভগ্নাংশে। দেখো নাম্বার এ 0.3 আছে, সমাধান 0.3 লিখলাম। এবার লক্ষ্য করো তোমরা, 3 3-এ লিখলাম। এই যে পয়েন্ট আছে, পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে একটা সংখ্যা শুধুমাত্র 3 আছে, ওই জন্য একটা 0। যদি দুইটা সংখ্যা থাকতো তাহলে দুইটা 0। তাহলে এ নাম্বার হলো। এবার নাম্বার বি 0.21 আছে, তাহলে দেখো 0.21 লিখলাম। এখানে নাম্বার কি আছে, 21। এই যে দেখো 21 লিখেছি 2 1। আর এই পয়েন্টের জন্য কি লিখবো, 1। আর পয়েন্টের পরে কয়টা সংখ্যা আছে, একটা দুইটা সংখ্যা আছে, ওই জন্য আমি দুইটা 0 লিখলাম। এবার আমরা সি নাম্বার প্রশ্নের সমাধান করব। কি আছে, 0.039 এটা আছে, ওই জন্য আমি 39 লিখলাম। আর এই পয়েন্ট আছে, পয়েন্ট লিখলাম। পয়েন্টের পরে তিনটা সংখ্যা, 0টাকে একটা সংখ্যা আমাদের ধরতে হবে, তাহলে একটা দুইটা তিনটা, ওই জন্য আমি তিনটা 0 দিলাম। এবার দেখো 5.4 কি আছে, 5.4 আছে, তাহলে 5 আর 4 লিখলাম। পয়েন্টের জন্য কি লিখলাম, 1। পয়েন্টের পরে কয়টা 0, একটা সংখ্যা আছে শুধুমাত্র 4 আছে, ওই জন্য একটা 0। মানে আমি বলতে চাচ্ছি পয়েন্টের পরে যে কয়েকটা সংখ্যা থাকবে সে কয়েকটাই 0 হবে। একটা সংখ্যা আছে, একটা 0। যদি দুইটা সংখ্যা থাকতো তাহলে আমাদের দুইটা 0 হতো। এবার দেখো 54 নিচে 10, এটাকে কাটাকাটি করছে। 27 দুগুণী কত হয়, 54, আর 5 দুগুণী কত হয়, 10, তাই না? এবার 27কে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে আমার দাঁড়াবে 5 পূর্ণ 2/5। এবার তারপরে ই নাম্বার কি আছে, 102.035। তাহলে সম্পূর্ণ নাম্বারটা আমি উপরে লিখে নিলাম। নেওয়ার পরে পয়েন্ট আছে, পয়েন্টের জন্য 1। পয়েন্টের পরে দেখো একটা সংখ্যা, দুইটা তিনটা, ওই জন্য আমি তিনটা 0 লিখলাম। এবার এটা আছে, এটাকে আমি কাটাকাটি করেছি, এটাকেও কাটাকাটি করেছি। কত দিয়ে কাটাকাটি করেছি, 5 দিয়ে। 5 দিয়ে যদি কাটাকাটি করো তাহলে 20 40 7 হবে, আর নিচেরটা হবে কত, 200। এবার হলো কি 20 40 7কে যদি 200 দিয়ে ভাগ করা হয় তাহলে 102 পূর্ণ 7-এর 200 উত্তর হবে। তাহলে আমরা এটা 4-এর ই নাম্বার প্রশ্নের সমাধান করলাম। এবার আমরা 5-এর প্রশ্নগুলো সমাধান করব। কি লেখা আছে, ছোট থেকে বড় বা ঊর্ধ্বক্রমে সাজায়। ঊর্ধ্বক্রমে কথাটার অর্থ হলো ছোট থেকে বড়, আর অধক্রমে কথাটার অর্থ হলো বড় থেকে ছোট। তাহলে আমাদের ছোট থেকে বড় সাজাতে হবে। নাম্বার এ, এটা নাম্বার দেওয়া আছে পরপর 0.534, 0.52 আর 5.34, 0.513। এর মধ্যে কোনটা ছোট, তারপরে কোনটা বের করতে হবে। দেখো আমরা করছি। প্রথম 0.534, তাহলে কি 5 3 4 আমি লিখলাম। এই যে পয়েন্ট আছে, পয়েন্টের জন্য 1 লিখলাম। পয়েন্টের পরে একটা দুইটা তিনটা সংখ্যা আছে, তিনটা 0। এর আগের অঙ্কটা যেভাবে করলাম ওইভাবেই করেই আমি করছি। তারপর নিচে এখানে দেখো কত আছে, 52, তাহলে 52 লিখলাম। এই যে পয়েন্টের জন্য 1 লিখলাম। পয়েন্টের পরে দুইটা সংখ্যা, কি দুইটা সংখ্যা, 5 আর 2, ওই জন্য দুইটা সংখ্যা লিখলাম। কি দুইটা সংখ্যা আছে, দুইটা 0 লিখলাম। তাহলে 52 আর নিচে কত হলো, 100। আর এক কথা মনে রাখো, এবার আমাকে প্রতি ক্ষেত্রে হাজার মিলাতে হবে। তাহলে 100 সঙ্গে কত গুণ করলে 1000 হয়, 100 সংখ্যা আমরা যদি 10 গুণ করি তাহলে কত হবে, 1000। ওই জন্য 10 গুণ করলাম। তাহলে উপরেও 10 গুণ করতে হবে, তাহলে 52 সঙ্গে 10 গুণ করলাম, কত হলো, 520, তাই তো? তারপরে দেখো
দেখো তারপরে লক্ষ্য করো কি আছে এখানে যে 5.34, তাহলে 534 লিখলাম, আর পয়েন্টের জন্য আমি 1 লিখলাম। পয়েন্টের পরে দুইটা সংখ্যা আছে, দেখো 7, 3 আর 4 আছে, তার দুইটা সংখ্যায় পয়েন্টের জন্য 1 লিখলাম, দুইটা সংখ্যা আছে, দুইটা 0। এবার দেখো লক্ষ্য করো আমাকে কি মিলাতে হবে, 1000, তাহলে কি এখানেও আমাকে 10 লিখতে হবে। 100 আছে, 100 সঙ্গে যদি 10 গুণ করি 1000 হয়, তাহলে 10 গুণ করব 534-এর সঙ্গে, 534-এর সঙ্গে 10 গুণ করলে 53 40 হয়। এবার তারপরে দেখো 0.513, তাহলে দেখো 513 লিখলাম, আবার পয়েন্টের জন্য 1 লিখলাম, পয়েন্টের পর তিনটা সংখ্যা 513, তো ওই জন্য 3টা 0 লিখলাম, তাহলে 1000 এখানে চলে এসেছে। তাহলে এখানে আমাকে কোনো কিছু গুণ করতে হবে না। এবার 1000-এর 534, 1000-এর হলো কি একক দশক, 1000-এর 520, আর 1000-এর হলো 5340, আর 1000-এর 513। সবচেয়ে ছোট কোনটা, 513, এটা প্রথমে লিখলাম। তারপরে কোনটা, এই যে 520, এটা লিখলাম। লেস দেন, এটাকে চিহ্নটাকে কি বলা হয়, লেস দেন। তারপরে কত আছে এখানে দেখো 1000 আছে, 534, তারপরে সবচেয়ে বড় এটা, ওই জন্য লেস দেন দিয়ে সবচেয়ে বড় এটা। এবার দেখো 513, এটার অঙ্ক কি, এই যে 0.513, তাহলে এটার অঙ্কটা আমি নিচে লিখলাম। একইভাবে 520-র ক্ষেত্রে যে অঙ্কটা হয় 0.52, ওটা লিখলাম। তারপরেরটার ক্ষেত্রে, তারপরেরটার ক্ষেত্রে, তাহলে আমরা ছোট থেকে বড় সাজিয়ে পাই বা মানের ঊর্ধ্বক্রমে সাজালাম। তাহলে আমাদের এটা 5-এর এ নাম্বার প্রশ্নের সমাধান হলো। দেখো এবার আমরা 5-এর 2 নাম্বার প্রশ্নের সমাধান করব, মানে 5-এর বি নাম্বার প্রশ্নের সমাধান করব। কি আছে, 0.536, আগের মতোই 536 লিখলাম, পয়েন্টের জন্য 1 লিখলাম, পয়েন্টের পরে যেহেতু এখানে 3টা সংখ্যা আছে, পয়েন্টের পরে যেহেতু এখানে 3টা সংখ্যা আছে 5, 3, 6, ওই জন্য আমি 3টা 0 লিখলাম। তাহলে উপরে দেখো 5, 3, 6 লিখলাম, নিচে কত 1000। তাই প্রতি ক্ষেত্রে আমাকে 4টা 0 মিলাতে হবে। যেহেতু দেখো পয়েন্টের পরে 4টা সংখ্যা আছে, ওই জন্য আমাকে 4টা 0 মিলাতে হবে। তাহলে দেখো এখানে 1000 আছে, 1000-এর সঙ্গে কত গুণ করলে 4টা 0 হবে, মানে 10000। 10 গুণ করলে, তাহলে কি 1000-এর সঙ্গে 10 গুণ করলাম, তাহলে কত হলো 10000, একক দশক শতক হাজার, 10000 হলো। তাহলে 10 উপরেও গুণ করতে হবে, তাহলে 536-এর সঙ্গে আমি 10 গুণ করলাম, তাহলে হলো কত 53 বা 536 0 হলো। একইভাবে নিচেরটা 0.335, তাহলে 335 পরে লিখলাম, পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে 3টা সংখ্যা আছে, 3টা 0, তাহলে একইভাবে এখানেও আমাকে 10 দিয়ে গুণ করতে হবে, 10 দিয়ে গুণ করলাম 1, 4টা 0 হলো। উপরে 10 দিয়ে গুণ, তাহলে 335, আর একটা শূন্য হয়ে যাবে, তাহলে 3350। তারপর নিচের দিকে দেখো 0.3354, তাহলে নাম্বার যেটা ছিল সেটাই লিখলাম, 3354। এবার পয়েন্ট আছে, পয়েন্টের জন্য 1 লিখলাম, পয়েন্টের পরে 4টা সংখ্যা আছে, ওই জন্য কয়টা 0, 4টা 0। তারপরে দেখো 0.52, তাহলে 52 লিখলাম। আচ্ছা, পয়েন্টের জন্য হলো 1, পয়েন্টের পরে 2টা সংখ্যা, ওই জন্য কি 2টা 0। এবার এখানে 100 আসলো, তাহলে এর সঙ্গে কত গুণ করলে 10000 হবে, 100 গুণ করতে হবে, ওই জন্য 100 সঙ্গে আমরা 100 গুণ করলাম, 10000 হলো। তাহলে উপরে 100 গুণ, তাহলে 52-এর সঙ্গে যদি আমি 100 গুণ করি, তাহলে 52, 2টা 0 হলো। এবার তোমরা লক্ষ্য করো এখানকার ক্ষেত্রে এই 10000, এখানে কত আছে 5200, 10000, 3354, 10000, 3350, 10000, 5360। সবচেয়ে ছোট হলো এটা, তাই না, যে এটা কি আছে, সবচেয়ে ছোট হলো এই যে এটা, যে 10000, দেখা এটা হবে সবচেয়ে ছোট, যে 10000, 3354, এটা লিখলাম প্রথমে। তারপরে কোনটা হবে, তারপর 3354, 3354, এই যে এটা 3354, ওকে। তারপরে কোনটা 5200, এই যে এটা হবে 5200, তারপরে লাস্ট এটা 5360, ওকে। এবার এটার অঙ্ক কোনটা, এটার অঙ্ক হবে এই যে এটা 0.335, এই যে এটার অঙ্ক এটা। তারপরে এটার সেম বসালাম, তারপরটা সেম, তারপরটা সেম, লেস দেন চিহ্ন দিয়ে, তাহলে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, তাহলে আমরা এইরকম রূপ আসবে। এবার আমরা করব সি নাম্বার প্রশ্ন, 5-এর সি।
আগের মতোই 2.0 আছে 2 লিখলাম, আর পয়েন্টের জন্য 1 একটা সংখ্যা একটা জিরো। কিন্তু এখানে লক্ষ্য করো সবচেয়ে বেশি তিনটা সংখ্যার আগে জিরো আছে, তার মানে 1000। তাহলে দেখো আমি এখানে 10 হয়েছিল, 10-এর সঙ্গে কত গুণ করলে 1000 হবে? 100 গুণ করলে, তাই না? পয়েন্টের জন্য 100 গুণ করলে 1000 হবে, ওই জন্য আমি 100 গুণ করলাম। তাহলে উপরেও কি করব? 100 হলো গুণ করব, তাহলে এটা আমাদের 2000 হলো। তারপরে এখানে দেখো 2005 2005 লিখলাম, পয়েন্টের জন্য 1, তিনটা সংখ্যা 005 বলে তিনটা জিরো দিলাম। এবার 2005 আছে না, ওটা লিখলাম। আর দেখো পয়েন্টের জন্য 1, দুইটা সংখ্যা দুইটা জিরো, তাহলে এর সঙ্গে কি 1000 মিলাতে হবে, 10 দিয়ে গুণ, 10 দিয়ে গুণ করলাম 1000 হলো। উপরেও কি করব? 10 দিয়ে গুণ করব, তাহলে 2005 হলো। এবার কি আছে? 2.5 2.5 মানে 25, নিচে পয়েন্টের জন্য কি 1 হলো, একটা সংখ্যা একটা জিরো। তাহলে আমি 1000 আনতে হবে 100 দিয়ে গুণ, 100 দিয়ে 10-এর সঙ্গে 100 গুণ করলাম, এটা হলো। আর 25-এর সঙ্গে 100 গুণ করলে 2500 হয়। তাহলে ঊর্ধ্বক্রমে সাজাবো এবার। তাহলে 1000-এ 2000 প্রথমে সবচেয়ে ছোট কোনটা হবে? সবচেয়ে ছোট এই যে প্রথমেরটা লিখলাম। তারপরে 2005 এটা, তারপরে হলো কোনটা? তারপরে হবে এই যে এটা 2500 এটা, তারপরে লাস্টেরটা যে কক দশক শত 20,050টা হবে। প্রথমের অঙ্ক এটা, দ্বিতীয়টার অঙ্ক এটা, তৃতীয় অঙ্ক, চতুর্থ অঙ্ক। তাহলে ঊর্ধ্বক্রমে সাজালে আমাদের এই রকম হবে। তাহলে আমরা এটা কি 5-এর সি নাম্বার অঙ্কে সমাধান করলাম। দেখো এবার আমরা 6-এর করব। কি আছে? বড় থেকে ছোট বা অধক্রমে সাজাই। এর আগেরটা আমরা কি করলাম? ছোট থেকে বড় সাজাই করলাম। এটা আমাদের বড় থেকে ছোট সাজাতে হবে, নিয়ম আগের মতোই, শুধুমাত্র প্রথমে বড় অনুযায়ী লিখতে হবে। নাম্বার এ কি আছে? 13.3, 11.3, 1.33, 2.31, এটা আছে 1 নাম্বার বা এ নাম্বার। কি আছে? 13.3, তাহলে কি দেখাম? 133, এই যে লেখো 133 লিখলাম। এবার পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে যেহেতু একটা সংখ্যা আছে ওই জন্য একটা জিরো হলো। এবার দেখো 133 নিচে 10, আমার টার্গেট হলো কি 100 মিলাতে হবে। আমি কি করে বুঝলাম 100 মিলাতে হবে? দেখো সবচেয়ে বেশি দুইটা সংখ্যা আগে শূন্য আছে, পয়েন্ট আছে, তাহলে 100, পয়েন্টের জন্য 1 আর দুইটা সংখ্যার জন্য দুইটা জিরো মানে 100। দেখো এখানেও কি আছে? সবচেয়ে বড় কত আছে? দুইটা সংখ্যার আগে পয়েন্ট আছে মানে 100। তাহলে এটার ক্ষেত্রে প্রথমে আমাদের কি এসছে? 10, তাহলে 100 মিলাতে হবে। তাহলে 10-এর সঙ্গে কত গুণ করলে 100 হয়? 10 গুণ করলে, ওই জন্য 10-এর সঙ্গে আমরা 10 গুণ করলাম, 100 হলো। আবার তাহলে 10 উপরে গুণ, 133-এর সঙ্গে 10 যদি গুণ করি 1330 হয়। তারপরে 2 নাম্বার, ওটারে কি আছে? 11.3, তাহলে 11.3 আছে কি না, মানে 113 লিখলাম। পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে একটা সংখ্যা একটা জিরো, 100 মিলাতে হবে মানে 10 দিয়ে গুণ, 10 উপরেও 10 দিয়ে গুণ, তাহলে 1130। তারপর দেখো 1.33 আছে 133, তাহলে লিখলাম আমি 133। তাহলে পয়েন্ট আছে, পয়েন্টের জন্য 1 লিখলাম। পয়েন্টের পরে যেহেতু দুইটা সংখ্যা আছে ওই জন্য দুইটা জিরো। তারপরে এটাও দেখো যে 2.31 মানে 231 লিখলাম। আর পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে যেহেতু দুইটা জিরো সংখ্যা আছে ওই জন্য দুইটা জিরো বসলে 100 চলে আসলো। তাহলে এখানে দেখো 100-র মধ্যে 231, এখানে 100 উপরে 133, এখানে 100 1130, আর এখানে আছে 1330। সবচেয়ে বড় কোনটা? এই 1330। তারপরে এটাকে বলা, এর আগে লেস দেন দিয়েছিলাম কি না, এবার গ্রেটার দেন মানে বড় তীর মারবে। এবার দেখো 1330 লিখলাম, তারপরে কি আছে? তারপরে দেখো 1130, তাহলে 1130/100। তারপরে কি আছে? তারপরে আছে 231, এই যে 231। তারপরে আছে 133, নিচে 100। এবার প্রথমটার অঙ্ক এই যে এটা হয়, দেখো প্রথমের কি হয়? 13.3, ওই জন্য এটার ক্ষেত্রে আমার এটা বসলো। এখানে কি আছে? গ্রেটার দেন দিলাম 11-13, এটার কি হয়? 11-30, দেখো 11-30, এই যে 11-30, এটার অঙ্ক কোনটা? 11.3। এরকম করে এটারও লিখলাম। তাহলে আমরা এখানে বড় থেকে ছোট সাজালাম। এবার আমরা বি নাম্বার করব।
দেখো বি নাম্বার কি আছে, সবচেয়ে কয়টা সংখ্যার আগে পয়েন্ট আছে, এখানে তিনটা, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, সবচেয়ে আছে তিনটা, মানে 1000 মিলাতে হবে। তাহলে 3007 3007 লিখলাম। পয়েন্ট আছে, পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে তিনটা সংখ্যা আছে ওই জন্য 3টা 0 লিখলাম। এবার দেখো 307 এবার পয়েন্টের জন্য 1, আগের মতোই অঙ্ক কিন্তু কোনো আলাদা না। তাহলে কি 07 দুইটা সংখ্যা মানে দুইটা 0, মানে একটা 0 আর দরকার, যেহেতু এখানে 1000 আছে ওই জন্য 100 সঙ্গে 10 দিয়ে গুণ করলাম। 10 দিয়ে গুণ করলে কত হবে, 1000 হবে। তাহলে উপরেও আমাকে 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে 307 গুণ 10 করলে 30 70। তারপরে কি আছে 37 30, তাহলে এটা সবটাই উপরে লিখলাম। আচ্ছা পয়েন্টের জন্য 1 আছে, দুইটা সংখ্যা আছে, দুইটা 0 বসলো বা দুইটা 0, তাহলে 100 আসলো। আমার টার্গেট কি 1000 করতে হবে, ওই জন্য এটা তো আমি 10 দিয়ে গুণ করলাম, মানে কত হলো 1000। তাহলে উপরে 10 দিয়ে গুণ করলে 37 300 হয়। আচ্ছা এবার এটা দেখো 313 মানে 713, নিচে কত হবে 100, 1000 দিয়ে গুণ করলাম, এটা হলো, উপরেও এটা হলো। তাহলে দেখো সবচেয়ে বড় কোনটা 37 300, তারপরে বড় কোনটা, তারপরে এই যে এটা 71 দেখো 71, তারপরে যেটা বড় সেটা লিখলাম, তারপরে সবচেয়ে ছোটটা। তাহলে এটার অঙ্ক কি হয়, এটা 37 30, এটার অঙ্ক হয় কেমন করে, যদি না বুঝতে পারো আবার রিপিট বলছি। দেখো এটার অঙ্ক কি 37 30, সবচেয়ে বড় এটা এসেছিল, তো এটার অঙ্ক 37.30, ওই জন্য এটা লিখলাম 37.30। তারপরে এখানে আমি গ্রেটার দেন, তারপরের অঙ্ক, তারপরে অঙ্ক, তারপরে অঙ্ক, তাহলে আমার বড় থেকে ছোট সাজালাম। এবার আমরা সি নাম্বার প্রশ্নের সমাধান করব। সি নাম্বার কি বলেছে, 0.88 ইকুয়াল টু 88 লিখলাম। পয়েন্ট আছে, পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে যেহেতু দুইটা সংখ্যা আছে ওই জন্য দুইটা 0। তাহলে আমাকে দেখো এখানে লক্ষ্য করো, সবচেয়ে বেশি 4টা সংখ্যার আগে পয়েন্ট আছে, মানে 4টা 0 মিলাতে হবে। তাহলে 100 সঙ্গে কত গুণ করলে 4টা 0 হবে, 100 সঙ্গে 100 গুণ করলে, তাহলে 100 সঙ্গে 100 গুণ করলাম, এটা হলো। উপরেও কি করলাম 100 গুণ, 88 সঙ্গে 100 গুণ করলে শুধুমাত্র দুইটা 0 হয়ে যাবে। এবার এখানে দেখো 45, নিচে কত 1, আর দুইটা সংখ্যা দুইটা 0, আবার 100 গুণ করলাম 10,000, উপরেও 100 গুণ করলে 45, দুইটা 0। তারপরে দেখো 8 4 5, দেখো তাহলে আমি লিখলাম 8 4 5, পয়েন্ট আছে, পয়েন্টের জন্য 1, যেহেতু দুইটা সংখ্যা দুইটা 0, তাহলে আমার কি 4টা 0 আনতে হবে, মানে এখানেও 100 দিয়ে গুণ করতে হবে। 100 দিয়ে যদি আমি গুণ করি তাহলে এটা দাঁড়ায়, উপরে কি করলাম 100 দিয়ে গুণ, তাহলে 84500। তারপর এখানে দেখো 8 2 1 7, তাহলে 8 2 1 7 লিখলাম। পয়েন্ট আছে না, পয়েন্টের জন্য 1, 4টা সংখ্যা আছে, 4টা 0, প্রতিটা 4টা 0 মিলে গেল। এখানে যেহেতু একবারে মিলে গেল, এটা দেখে তো বাকি অঙ্কটা করেছিলাম, সেক্ষেত্রে এটার সঙ্গে আর কোনো কিছু গুণ করতে হলো না। তো সবচেয়ে বড় কোনটা, এটাই হবে 82 17, এটা সবচেয়ে বড়। তারপরে কোনটা হবে, যে 88, তারপরে হলো কোনটা হবে, তারপরে হবে 82 17, দেখো তারপর 82 17, প্রথমে এটা হয়েছিল 84 500, তারপরে লাস্টেরটা সবচেয়ে ছোটটা। তাহলে এটার অঙ্ক এটা, এটার অঙ্ক এটা, এটার অঙ্ক এটা, এটার অঙ্ক এটা দাঁড়ায়। সেক্ষেত্রে আমার সি এর কমপ্লিট মান পেয়ে নিলাম। দেখো এবার আমরা 9 নাম্বার প্রশ্নের সমাধান করব। কি আছে, ফাঁকা ঘরে গ্রেটার দেন সমান সমান লেস দেন বসাই। আচ্ছা এটা ছক পূরণ করার আগে তোমাদের আমি কয়েকটা কথা বলি, ভালো করে শোনো। যদি বড় হয়, বড় সংখ্যা সবসময় তীর মারবে, এটুকুই মনে রাখো। মনে করো এখানে 10 আছে, এদিকে হলো 5 আছে, তার 10 বড়, তার 10 তীর মারবে। ক্লিয়ার? এটা ওরা দুটাই যদি সমান হয় মাঝখানে সমান সমান হবে। তাহলে দেখো এখানে 5.0, এখানে 0.5, কে বড়, 5 বড়, তাহলে দেখো এটা তীর মেরেছে। এই যে দেখো
তীর মারল। তারপরে দেখো 72.1 আর এখানে 72.1, দুটাই সেম। কারণ এই কারণে তোমরা আবার ভাববে যে 72.1 এখানে আছে, আবার এখানে 72.1, আবার শূন্য, তার এটা বড়। দেখো পয়েন্টের পরে শূন্যর কোনো দাম থাকে না, তাহলে দুটাই সেম হলো না, যে 72.1 এখানে 72.1। আমি আগেই বললাম পয়েন্টের পরে শূন্যর কোনো দাম থাকে না, ওই জন্য এটা সমান সমান হলো। এবার দেখো 68.5, এখানে 68.52, কে বড়? 52 বড়, ওই জন্য বড় তীর মারলো। দেখছো উল্টা দিকে তীর মেরেছে এভাবে করে। এবার ডি নাম্বার করেছি 72.93 আর 729.3 আছে, তাহলে এটা 72, এটা কিন্তু 729, এটাই বড় হবে 729, ওই জন্য বড় তীর মারলো। দেখছো এই যে এইভাবে করে তীর, আমি আগেই বললাম বড় তীর মারবে। এবার ই নাম্বার 42.6 আর 42.600, আমি আগেই বলেছি পয়েন্টের পরে কোনো জিরোর দাম থাকে না, সেক্ষেত্রে 42.6 হবে। এখানেও তাহলে 42.6, ওই জন্য মাঝখানে সমান সমান, দুটাই সেম। এখানে 2.33, এখানে 3.22, তাহলে কে বড় হবে? 3.22 হবে, ওই জন্য 3.22 লিখলাম। এবার 924, এখানে 924, পয়েন্টের পরে দুইটা জিরো, তাহলে জিরোর কোনো দাম থাকে না, তা ওই জন্য সমান সমান হলো। তাহলে 9-এর সমাধান আমরা ফাঁকা ঘরে কমপ্লিট করলাম। দেখো এবার আমরা দশের অঙ্কগুলি করব। কি আছে? নিচে সংখ্যাগুলি দশমিক সংখ্যায় লিখি। 6 দশমাংশ, 6 দশমাংশ মানে কত? 6/10, ক্লিয়ার? 6 দশমাংশ মানে হলো 6/10, ক্লিয়ার? মানে কী বলে ভালো করে দেখো, নিচের সংখ্যার দশমিক সংখ্যায় লিখি, তাহলে দশমিক সংখ্যায় লিখলে 6/10। এবার 6কে 10 দিয়ে ভাগ করলে কত হয়? একটা সংখ্যার আগে পয়েন্ট, যেহেতু একটা জিরো আছে, একটা সংখ্যার আগে পয়েন্ট বসবে, একটা সংখ্যার আগে পয়েন্ট বসলে সামনে জিরো নিতে হয়। 9 শতাংশ, শতাংশ মানে কি? 100, তাহলে 9/100। তাহলে দেখো 9কে 100 দিয়ে ভাগ করলে কি হবে? দুইটা সংখ্যার আগে পয়েন্ট বসবে, যেহেতু দুইটা জিরো আছে, কিন্তু এখানে 9 মধ্যে একটা সংখ্যা আছে, দুইটা সংখ্যা করতে গেলে আমাদের একটা এক্সট্রা জিরো নিতে হবে, ওই জন্য কি 0.09, আর সামনে তো জিরো দিতেই হবে, পয়েন্টের সামনে জিরো দিতে হয়। তারপরে 2 সহস্রাংশ মানে 1000, 2/1000, তাহলে তিনটা জিরো, তিনটা সংখ্যার আগে পয়েন্ট বসবে, 2 লিখব, আর দুইটা জিরো এক্সট্রা নিব, 2 লিখলাম, দুইটা জিরো এক্সট্রা নিতে পয়েন্ট লিখলাম। আর একটা কথা আর বলি, আমি তো বলে দিলাম পয়েন্টের আগে শূন্য নিতে হয়। তারপর 203.45, 203.45, এই যে 3 দশমিক মানে পয়েন্ট দিলাম 45, তাহলে সবটাই যদি যোগ করি 203.45। এবার ই নাম্বার করব। কি আছে? 4000 2 একক 5 সহস্রাংশ, তাহলে 4000 লিখলাম, 2 লিখলাম একক, আচ্ছা 5 সহস্রাংশ মানে 5/1000, 5কে 1000 দিয়ে ভাগ করলে তিনটা সংখ্যার আগে পয়েন্ট বসবে, যেহেতু এখানে তিনটা জিরো আছে। তাহলে দেখো এখানে আমার দাঁড়ালো কত? 4002 পয়েন্ট। এখানে কি বললাম? তিনটে সংখ্যার আগে পয়েন্ট বসবে, তাহলে তিনটে সংখ্যার পয়েন্ট বসলে কি হবে? সামনে দুইটা জিরো নিয়ে নিব, তাহলে কি 0.005। এবার দেখো এফ নাম্বার 629.005, 629.005, সবটা যোগ করলে 629.005 হবে। এটা আমরা কত নাম্বার করলাম? 10-এর এফ নাম্বার অবধি কমপ্লিট করলাম। এবার আমরা জি নাম্বার প্রশ্নের সমাধান করব। কি আছে? 2 + 3/10, এটা আছে, তাহলে 2 + 3/10 লিখলাম। লেখার পরে দেখো এখানে 2 লিখেছি, 3কে 10 দিয়ে ভাগ করলে কি হয়? 3কে 10 দিয়ে ভাগ করলে যে 3-এর আগে পয়েন্ট বসবে, তাই তো? যেহেতু একটা শূন্য আছে মানে একটা পয়েন্ট বসবে, তাহলে 2.3 হবে। তারপর এটা দেখো 10 + 7 + 8/1000, তাহলে 10 + 7 + 8/1000, 8কে 1000 দিয়ে ভাগ করলে কত হবে? দুইটা জিরোর আগে 8 বসবে, যেহেতু এখানে একটা সংখ্যা, এখানে তিনটা জিরো আছে মানে তিনটা সংখ্যার আগে পয়েন্ট বসবে, তাহলে তিনটা সংখ্যা যেহেতু নেই, ওই জন্য দুইটা জিরো নিব, তাহলে তিনটা সংখ্যা পেয়ে যাব, ওই জন্য আমার দাঁড়ালো 17.008। তারপরে দেখো
4000 প্লাস 50 প্লাস 9/100, 4000 প্লাস 50 প্লাস 9 লিখলাম, নিচে কত, নিচে দিলাম 100। আচ্ছা, প্লাস 1/1000। এই প্রশ্ন কিন্তু এটা দেওয়া আছে, 1/1000 কিন্তু এখানে দেওয়া, রিপিটেশন করা হয়েছে, তাহলে কত, 4450 লিখলাম। 450 লেখার পরে এবার 9 কত হয় 9, আর এখানে দেখো তিনটা সংখ্যার আগে কি হবে, পয়েন্ট হবে, ওই জন্য 91 পয়েন্টের আগে, শূন্যর আগে পয়েন্ট নিলাম, আর তিনটে সংখ্যার আগে আমাদের পয়েন্ট হয়ে গেল। এটা আমাদের কত নাম্বার করলাম, আই নাম্বার করলাম। এবার আমরা 11 নম্বর প্রশ্নের সমাধান করব। ভালো করে শুনো। আমার কাছে 5 টাকা ছিল, আমি 3.50 টাকার পেন কিনেছি, মানে 3.5 টাকার পেন কিনেছি। কত টাকা পড়ে আছে? তাহলে আমাকে 5-এর মধ্যে 3.5 টাকা বিয়োগ করতে হবে, 3.5 বিয়োগ করতে হবে, তার 1.5 টাকা হবে। স্বাভাবিকভাবে মুখে উত্তর বেরিয়ে যায়, তাহলে আমরা বিয়োগ করলাম, যে 5.00 আর 3.50। 5-এর সঙ্গে যদি এটা বিয়োগ করতে হয় পয়েন্টের পরে, সেক্ষেত্রে পয়েন্টের পরে যেহেতু এখানে দুইটা সংখ্যা আছে 50, ওই জন্য পয়েন্টের পরে দুইটা জিরো নিতে হয়। তাহলে কি 5.00-এর মধ্যে এটা বিয়োগ করলে 1.50, মানে 1 টাকা 50 পয়সা পড়ে আছে। আমার কাছে কত পড়ে আছে? 1 টাকা 50 পয়সা। তারপরে দেখো 12 নাম্বার কি আছে, 2.75 এর সাথে কত যোগ করলে 3 পাবো। ক্লিয়ার? এটার সঙ্গে কত যোগ করলে 3 পাবো, তাহলে 3-এর সঙ্গে এটা বিয়োগ করব, তাহলে 3.00, তাহলে 2.75 আছে না, যে আমি আগেই বললাম পয়েন্টের পরে যেহেতু এখানে দুইটা সংখ্যা আছে, ওই জন্য উপরে আমাকে দুইটা জিরো নিতে হবে। তাহলে 5 থেকে 10, 5 হাতে 1, 7 আর একে কত হয় 8, 8 থেকে 10 2 হাতে 1, 2 আর একে 3, 3 3 মিলে গেল 0, বাঁদিক 0 বসে না, বুঝলেও কোনো যায় আসে না। তাহলে কত থাকলো, 25 পয়সা যোগ করলে 3 টাকা পাবো। এটা 12 নাম্বার করলাম। দেখো এবার আমরা 13 নাম্বার প্রশ্নের সমাধান করব। মীরা 12.5 সেমি দৈর্ঘ্যের দড়ি থেকে 8.5 সেমি দৈর্ঘ্যের দড়ি কেটে নিল। এখন কত দৈর্ঘ্যের দড়ি পড়ে আছে দেখি। তাহলে এটার সঙ্গে এটা কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে 12.5 বিয়োগ 8.5, যেহেতু দুইটা সংখ্যার পয়েন্টের পরে দুইটা সংখ্যা আছে, ওই জন্য পয়েন্টের পরে এখানেও দুইটা সংখ্যা করে নিলাম, বিয়োগ চিহ্ন দিলাম, 0 0 0 বসে 5 5 মিলে গেল 0, 8 থেকে 12 কত হয় 4, হাতে 1 1 মিলে গেল 0, বাদে 0 বসে না, তাহলে 4 সেমি। তাহলে এখন 4 সেমি দৈর্ঘ্যের দড়ি পড়ে আছে, তার 13 নম্বর কত উত্তর হলো 4 সেমি। আচ্ছা, এবার 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন করার দরকার নেই, করলে হবে না করলে হবে, করার দরকার, যাদের অন্য উত্তর আছে নিজের মতো করে নাম্বার দিয়ে আমাদের এটা করতে হবে। 14 নম্বর আমি করাচ্ছি না আর। দেখো এবার আমরা 15 নম্বর প্রশ্ন করব। বাড়িতে অনুষ্ঠানের জন্য বাবা 200 টাকা চাল, 125.50 টাকা ডাল ও 242.50 টাকা সবজি কিনেছেন বা এনেছেন। বাবা মোট কত টাকা খরচ করেছেন হিসাব করি। তাহলে কি হবে, সবটাই আমাকে যোগ করতে হবে। দেখো যোগ করেছি 200.00, যেহেতু দুইটা পয়েন্টের পরে যেহেতু দুইটা জিরো সংখ্যা আছে, ওই জন্য আমি পয়েন্টের পরে দুইটা জিরো দিলাম। তারপরে 125.50, তারপর 242.50, সবটাই যোগ করেছি। 0 0 বসলো, 5 আর 5 কত হয় 10, 10 0, হাতে কত 1। আচ্ছা, 2 আর 1 3, 3 আর 5 কত হয় 8, 8 লিখলাম। এবার 4 আর 2 কত হয় 6, আর 2 আর 3, 3 আর 2 5। তাহলে বাবা মোট 568 টাকা খরচ করেছে। এবার আমরা 16 নম্বর প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে, লং জাম্প প্রতিযোগিতায় সাহিল 182.88 সেমি লাফিয়েছে, আর মুন্না লাফিয়েছে 169.25 সেমি। সাহিল কত বেশি লাফিয়েছে? তাহলে দেখো আমাদের কি করতে হবে, 182.88-এর সঙ্গে এটাকে বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ চিহ্ন সহকারে লিখলাম। দেখো 3 থেকে 8 কত হয়, 5 থেকে 8 কত হয় 3, এবার 2 থেকে 8 কত হয় 6, এবার 9 থেকে 12 হয় 3, হাতে 1, 7 আর 8, 8 আর মিলে গেল 0, 1 1 মিলে গেল 0, বাদিক 0 বসে না। তাহলে সাহিল 3.63 সেমি বেশি লাফিয়েছে। এটা 16 নম্বর করলাম। এবার আমরা 17 নম্বর প্রশ্নের সমাধান করব। 2.172 মানে 2.172 এর সাথে কত যোগ করলে 5 পাবো। তাহলে 5-এর সঙ্গে এটা বিয়োগ
বিয়োগ করতে হবে 5 লিখলাম। যেহেতু পয়েন্টের পরে 3টা সংখ্যা আছে সেজন্য আমি 3টা জিরো নিলাম। তাহলে দেখো এটা 2.172 বিয়োগ করেছি 2 থেকে 10 কত হবে 8, হাতে 1 8, 7 আর কি কত হয় 8, 8 থেকে 10 2, হাতে 1 1 আর একে 2, 2 থেকে 10 8, হাতে 1 3, 3 থেকে 5 হলো 2। তাহলে সাই এতো এর সাথে 2.828 যোগ করলে 5 পাবো। এটা আমরা 17 নম্বর প্রশ্নের সমাধান করলাম। এবার আমরা 18 নম্বর প্রশ্নের সমাধান করব। 18 নম্বর প্রশ্ন হলো কি বলেছে যে 4.15 থেকে 2.6647 বিয়োগ করে বিয়োগফলের সঙ্গে কত যোগ করলে 10 পাবো। তাহলে এটা প্রথমে আমরা বিয়োগ করি। দেখো 4.15 ছিল, যেহেতু এখানে 3টা সংখ্যার আগে পয়েন্ট আছে ওই জন্য 2টা সংখ্যার একটা জিরো নিয়ে নিলাম। তাহলে 2.647 বিয়োগ করছি 7 থেকে 10 কত হয় 3, হাতে 1 4 একে 5, 5 5 মিলে গেল 0। এবার 6 থেকে 11 5, হাতে 1 2 আর একে 3, 3 থেকে 4 1। তাহলে এত এর সাথে এত বিয়োগ করলে এত পাবো। এবার দেখো কত যোগ করলে 10 পাবো। তাহলে 10-এর সঙ্গে কি করব, এটা আমরা বিয়োগ করব। 3টা সংখ্যার আগে পয়েন্ট আছে, 3টা সংখ্যার আগে ওই জন্য 0 নিয়ে পয়েন্ট দিলাম। তাহলে বিয়োগ করছি, তাহলে 3 থেকে 10 7, হাতে 1 হাতে 1 যদি হয় তাহলে দেখো 3 থেকে 10 7, হাতে 1 1 হলো 1 থেকে 10 9, হাতে 1 6, 6 থেকে 10 4, হাতে 1 1 আর একে 2, 2 থেকে 10 8, হাতে 1 1 1 মিলে গেলে 0, বাঁধি 0 বসে না। তাহলে এত থেকে এত বিয়োগ করি, বিয়োগফলের সঙ্গে 8.497 যোগ করলে 10 পাবো। তাহলে আমরা 9-এর করলাম। এবার আমরা 19-এর করব। 19-এর কি আছে মান খুঁজি, 0.07 প্লাস 0.09। তাহলে দুটাই যোগ করতে হবে, দুটাই আমরা কি করব যোগ করব। কিন্তু এখানে চিহ্নটা ভুল করে আমার মাইনাস দেওয়া হয়েছে, মাইনাস দিতে হবে না, এখানে আমাকে প্লাস দিতে হবে। কি বললাম, এখানে ভুল করে মাইনাস হয়ে গেছে, মাইনাস হবে না, তোমরা প্লাস দিবে, যোগ চিহ্ন দিবে। তাহলে 9 আর সাথে কত হয় 16, 16 লিখলাম। ক্লিয়ার, পয়েন্ট আছে পয়েন্ট আছে পয়েন্ট লিখলাম। 16 6 হাতে 1 যদি মনে করো তাহলে 0 সঙ্গে 1 যোগ করলে 1-ই হয়, পয়েন্ট পয়েন্ট একটা 2টা জিরোর পরিবর্তে এই যে এদিকে 0 আছে 0 বসে গেল, তাহলে দুইটাই যোগ করে হলো 0.16। তারপরে এবার বি নাম্বার কি আছে 4.11 প্লাস 1.6, তাহলে যোগ সংখ্যা লিখলাম। আবার এই চিহ্নটা দিতে আমার ভুল হয়েছে, তোমরা দিয়ে দিবে ঠিকঠাক যোগ চিহ্ন দিয়ে দিবে। তাহলে দেখো 6 আর একে কত হয় 6 আর একে কত যোগ করছি এখানে, সরি, তাহলে 1 থেকে 1-এ বসে গেল। এবার 6 আর একে কত হয় 7, পয়েন্ট পয়েন্ট 4 আর একে 5। এখানে একটা 0 নেওয়া উচিত ছিল, 0 নিলে আরও ভালো হতো, তাহলে একে একে বসতো। তাহলে সবটাই যোগ করে আমার দাঁড়ালো 5.71। এটা আমরা বি নাম্বার করলাম। এবার আমরা সি নাম্বার প্রশ্নের সমাধান করব। কি আছে 312.61 প্লাস 276.72, তাহলে যোগ চিহ্ন সহকার লিখলাম। প্লাস দিবে, আগে বলছি এটা চিহ্ন আমার দিতে ভুল হয়েছে, মাইনাস দিয়েছি, মাইনাস হবে না, তোমরা এখানে প্লাস দিয়ে দিবে। এবার দেখো 2 2 আর একে কত হয় 3, আচ্ছা 6 আর 7-এ 13, 13 3 হাতে 1, তাহলে 6 আর একে 7, 7 আর 2-এ 9, এবার 7 আর একে কত হয় 8, আর 3 আর 2-এ 5, তাহলে যোগ করে আমার দাঁড়ালো 589.33। এবার আমরা ডি নাম্বার প্রশ্নের সমাধান করব। কি আছে 5, 5-এর মধ্যে বিয়োগ করতে হবে, বিয়োগ 0.555। তাহলে দেখো ট্রিপল পয়েন্টের আগে 3টা সংখ্যার আগে পয়েন্ট আছে, 5-এর মধ্যে বিয়োগ করতে হবে, 5 লিখলাম, 3টা জিরোর আগে পয়েন্ট দিলাম। এবার আমি বিয়োগ করছি, 5 থেকে 10 কত হয় 5, হাতে 1 6, 5 আর একে কত হয় 6, 6 থেকে 10 4, হাতে 1 6, 6 থেকে 10 4, হাতে 1 1 থেকে 5 4, তাহলে উত্তর হলো 4.445। এবার আমরা ই নাম্বার প্রশ্নের সমাধান করব। 27.56 প্লাস 14.69 এটা আছে, তাহলে যোগ করতে হবে, যোগ চিহ্ন সহকারে লিখলাম। এবার 9 আর 6 যোগ করলে কত হয় 15, 15 5, হাতে 1, তাহলে 6 আর একে 7, 7 আর 5-এ 12, 12 2 হাতে 1, তাহলে 4 আর একে 5, 5 আর 7-এ কত হয় 5 আর 7-এ 12, 12 2 হাতে 1, 1 আর একে 2 হাতে 1 ছিল 2, আর 2-এ কত হয় 4, তাহলে যোগ করে দাঁড়ালো 42.25। ই নাম্বার প্রশ্নের সমাধান।
এবার আমরা এফ নাম্বার প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে 4.3 + 3 - 6.4। তাহলে এই দুইটা আগে প্রথমে আমরা যোগ করব, যোগ চিহ্ন সহকারে লিখলাম। 3 3 এ বসলো, আর 4 আর 3 কত হয় 7, মানে 7.3 হলো। ক্লিয়ার? এবার এটার থেকে বলেছে 6.4 বিয়োগ করতে হবে। তাহলে আমার 7.3 বের হলো, দুটায় যোগ করে তার এর মধ্যে 6.4 বিয়োগ করব। তাহলে দেখো 4 থেকে 13 কত হয় 9, 9 লিখলাম, হাতে 1, 6 রেখে 7, 7 7 মিলে গেল 0, বাঁদিক 0 দিলাম, পয়েন্ট আছে পয়েন্ট। তাহলে বিয়োগ করে দাঁড়ালো হলো 0.9 এফ নাম্বার। এবার আমরা জি নাম্বার করব। তাহলে এই দুইটার মধ্যে বিয়োগ করব, বিয়োগ করে আমাদের যেটা হবে এটার সঙ্গে যোগ করব। তাহলে দেখো প্রথমে আমরা কি করছি, 3.36 আর 4.62 আছে কি না, আর প্লাস 2.18, এটা আমার অঙ্ক আছে। তাহলে প্রথমে আমরা যোগের কাজটা আগে করি। 3.36 আর 2.18 সাজিয়ে নিলাম, আর বিয়োগটা পরে লিখলাম যে -4.62। তাহলে দেখো -4.62। তাহলে এই দুইটা যোগ করছি, দেখো 8 আর 6 কত হয় 14, 14 4, হাতে 1। তাহলে এক আর একে 2, 2 আর 3 5, আচ্ছা 3 আর 2 5। এবার এটার সঙ্গে 4.62 বিয়োগ, তাহলে এটা দাঁড়ালো আমার যে 5. কত হলো 54। আচ্ছা এটার সঙ্গে এবার যোগ দিয়ে আবার দেখানো হয়েছে, এটা 4.62 বিয়োগ 2 থেকে 4, 2, হাতে কত আর কিছু হাতে নেই, 6 থেকে 15, 9, হাতে 1, 4 আর একে 5, 5 5 মিলে গেল, বাঁদিক 0। তাহলে উত্তর দাঁড়ালো 0.92। তাহলে উত্তর লিখলাম আমরা 0.92। দেখো এবার আমরা এইচ নাম্বার প্রশ্নের সমাধান করব। 2.67 মানে 2.67 মাইনাস 3.727 প্লাস 4.2। তাহলে যোগগুলো আগে করব, পয়েন্টটা লিখলাম, যোগগুলো আগে লিখছি। দেখো 2.67 আর 4.2, যদি প্লাস ছিল প্লাস সহকারে লিখলাম, আর এটা মাইনাস আছে, -3.727 লিখলাম। তাহলে এই দুইটা আমি যোগ করছি, তাহলে 7 সাথে বসলো, আর 6 আর 2 কত হয় 8, 4 আর 2 6। তাহলে এটার সঙ্গে 3.727 বিয়োগ করব। তাহলে যোগ করে এটা হলো, আমরা এবার বিয়োগ করব। তাহলে 7 থেকে 10 3, হাতে 1, 3, 2 আর একে 3, 3 থেকে 7 কত হয় 4, হাতে নেই, 7 থেকে 8 1, 3 থেকে 6 3, তাহলে 3.143। তাহলে আমার উত্তর দাঁড়ালো 3.143। তাহলে আমরা এই ভিডিওতে কষে দেখি 1.4 ক্লাস 6 সম্পূর্ণ অধ্যায়ের সমাধান করলাম। এর পরের অঙ্ক পরের পার্টে তোমরা